এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে শহীদ জিয়ার সমাধিতে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে এবং পরে বিএনপির সিনিয়র নেতা ও মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এরপর দোয়া ও মুনাজাতে অংশ নেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের অবদান জাতি চিরদিন স্মরণ করবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বেলা ১১টার দিকে জিয়া উদ্যানের সমাধিস্থলে আসেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা জানান তিনি। পরে বিএনপির সিনিয়র নেতা ও মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সরকার প্রধান। এরপর প্রয়াত বাবা মার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের ঠিকানা জাতীয় সংসদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়া এই বাংলাদেশে প্রথম থেকে শেষ পর্যন্ত ভূমিকা রেখে গেছেন। তার উত্থান ১৯৭১-এ মহান স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে এবং তিনি যে শাহাদত বরণ করেছেন তাও এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে বহুদলীয় গণতন্ত্রের আদর্শের রাজনীতি করি এদেশের সমস্ত মানুষের মধ্যে ঐক্য সৃষ্টি করে ঐক্যবদ্ধভাবে এই জাতির সমৃদ্ধির জন্য এগিয়ে যাই। এই শিক্ষা আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছ থেকে পেয়েছি এবং আমাদের দলের আদর্শ উদ্দেশ্য তাই। আর দলের মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশকে এগিয়ে নিতে পথ দেখাবে জিয়াউর রহমানের শাহাদাত দিবস। যেখানে আপনার দুর্ভিক্ষ হয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের কারণে, সেই অবস্থা থেকে তিনি উদ্বৃত্ত একটা অবস্থার মধ্যে নিয়ে এসেছিলেন দেশকে শস্য উৎপাদনের ক্ষেত্রে। সত্যি কথা বলতে কি, এই বিষয়গুলো ছিল আমাদের দেশের জন্য, সমাজের জন্য একটা পরিবর্তনের সময়, এবং সেই পরিবর্তনটা তিনি নেতৃত্ব দিয়েছিলেন, জনগণকে ঐক্যবদ্ধ করে নিজের মধ্যে সামনে নিয়ে এসেছিলেন। তারই যোগ্য উত্তরাধিকারী তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে আমরা আবার সেই বিপ্লবী কর্মসূচিগুলো শুরু করেছি। আমরা সংস্কারের কাজ করছি, আমরা উৎপাদনের কাজ করছি। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর পর সমাধিস্থল সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। দলে দলে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার অসম্পূর্ণ স্বপ্ন বাস্তবায়নে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় জানালেন সমাধিতে শ্রদ্ধা জানাতে আসা বিএনপি নেতাকর্মীরা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।